চারিদিকে যতদূর চোখ যায় শুধুই চা গাছ। দিগন্ত ছোঁয়া এই ঢেউ খেলানো চা বাগানের একটা ঢেউয়ে আমি এখন রয়েছি। ছোট্ট একটা ফার্মস্টে, যাকে ঘিরে রেখেছে সবুজ চা বাগান। সোনাদার কাছে রংমুখ সিডার টি এস্টেট। ফার্মস্টে থেকে হাত বাড়ালেই চা গাছ। চা বাগানের শেষ প্রান্তে উঁচু পাহাড়গুলিতে দেখা যায় বিভিন্ন গ্রাম শহর। এই আঁকাবাঁকা নির্জন পথ দিয়ে চলে যাওয়া যায় পাহাড়ের অনেক অচেনা প্রান্তে। ফার্মস্টেতে আপাতত দুটি কটেজ আছে, দুটোই ডুপ্লেক্স। আরেকটি তৈরি হচ্ছে দেখলাম। সুন্দর, কিন্তু ঝাঁ চকচকে নয়। এটা উপরের তলা। উপর নিচ মিলিয়ে এক একটি কটেজে সর্বাধিক ৮ জনের থাকার ব্যবস্থা আছে। বাথরুমে গিজার আছে। জানালার ভিউও প্রত্যাশা মতোই দারুণ। পবন আর নিশা এই হোমস্টের হোস্ট। খুব সহজ সরল মানুষ। নেপালি ছাড়া অন্য ভাষায় অতটা সড়গড় নয়। এই হোমস্টের বুকিং এবং পরিচালনা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব সামলান সৃজনা গুরুং, পবনজির আত্মীয় হন। বুকিংয়ের বিষয়ে সৃজনাদির সঙ্গে কথা বলাই ঠিক হবে। তাও পবনজির নাম্বার দিয়ে রাখলাম। ফার্মস্টেতে থাকা খাওয়ার খরচ একজনের ১৩০০ টাকা। ফার্মস্টেতে অনেক গাছপালা আছে, আর একদিকে আছে ঘন জঙ্গল। চা বাগানের মাঝে বেশ কিছুটা জায়গা নিয়ে এই জঙ্গল। নির্জন চা বাগান আর ঘন জঙ্গলের কারণে প্রচুর পাখি আর জীবজন্তু এখানে ঘুরে বেড়ায়। হোমস্টের নিকটতম প্রতিবেশী এই আন্টিজি। পুরো জায়গাটা এনারই। এই দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে উনি একা থাকেন, নির্ভয়ে, হয়তো নিশ্চিন্তেও। ওনার বাড়িটিও খুব সুন্দর। আমাদের রান্নাঘরে বসিয়ে চা দিলেন। এনার স্বাভাবিক বাগানে একটা ছোট্ট জলাশয় আছে। এখানে দেখতে পেলাম হিমালয়ান স্যালামান্ডার। অনেক রয়েছে। ডাইনোসরের পৃথিবীতে আসার আগে স্যালামান্ডারের আবির্ভাব হয়েছিল। খুব নিরীহ, শান্ত, এখন বিলুপ্তপ্রায় প্রাণী। জঙ্গলের কিছুটা ভিতরে মাশরুম হয়েছে দেখলাম। এগুলো বিষাক্ত নয়। জঙ্গলের মধ্যে আরেকটা পথ দিয়ে এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর একটা পোড়ো বাড়ির সামনে এলাম। সামনে খোলা জায়গা। ফার্মস্টের এই মাটির বাড়িটার একটা ঘরে রান্না হয়, অপর ঘরে খাওয়া হয়। নিশা খুব পরিচ্ছন্নভাবে রান্না করেন। রান্নার হাতও খুব ভালো। অনেক রকম খাবার থাকে, যার মধ্যে পাহাড়ি পদও রেখেছেন। খাওয়ার পর হাঁটতে হাঁটতে নিচের দিকে গেলাম। ওই ওপরে হোমস্টে দেখা যাচ্ছে। চা বাগানের মাঝে মাঝে অনেক ছোট ছোট বসতি আছে। প্রতিটি বসতিই খুব সুন্দর। এর মধ্যে বেশ কয়েকটিতে আমি গিয়েছি।
वाला छाना दिख रहा है ना उधर में, जी। वो 3rd वाला नहीं 4th वाला का, वही मेरा घर है मायका। वहाँ भी जा सकते हैं घूमने के लिए, अच्छी अच्छी जगह है उधर में भी। अच्छा। अभी वहाँ पर वॉलीबॉल हो रहा है ना सैटरडे संडे। ऊपर में वो स्कूल दिख रहा है ना येलो, हाँ हाँ। वहाँ पर 2 दोस्त वो आने वाला है अभी, अच्छा, वो भी आएंगे इधर। सब मिल के मज़ा होगा तब। हाँ। এই রকম জায়গায় সন্ধ্যা সুন্দর হবেই। আজ আকাশও সুন্দর পেয়েছি। সোনাদা বাজার মাংসের জন্য খুব বিখ্যাত। আমি বব সসেজ কিনেছিলাম। এখানে 2 রকম সসেজ পাওয়া যায়, মাংসের আর ব্লাডের। এটা ব্লাড সসেজ। আমার মাংসের সসেজই বেশি ভালো মনে হলো। বৃষ্টির রাতে আমরা একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে বসলাম। খাবার যথারীতি ভালো। এই রকম পরিবেশে খাবার খারাপ হলেও ভালো লাগতো। এখন সেপ্টেম্বর মাস। এই রকম সকালই আশা করেছিলাম। জলখাবার বাগানে বসেই খেলাম। পুরি, কাবুলি ছোলার মশলাদার ঘুগনি আর অমলেট। নিউ জলপাইগুড়ি থেকে ফার্মস্টের দূরত্ব 65 কিলোমিটার। ছোট গাড়ির ভাড়া 3200 টাকা, বড় গাড়ি 3600 টাকা। তবে সোনাদার পর থেকে রাস্তা একদমই ভালো নয়। মেরামতির কাজ শুরু হয়েছে দেখলাম। এরপর চা বাগানের পথে ঘুরতে বেরোলাম। পাইনে ঢাকা রাস্তা। এমনি হাঁটতেও এখানে ভালো লাগে। পিচ রাস্তা ছেড়ে কাঁচা পথ ধরলাম। এই পথও পাইনে ঢাকা। সবুজ ঘাসের আস্তরণের ওপরে ঘন সবুজ চা গাছ। চায়ের ফুলও ফুটেছে। এই নির্জন বাগানে সারাদিন ঘুরে বসে কাটিয়ে দেওয়া যায়, আবার লম্বা হাইকিংয়েও যাওয়া যায়। এখান থেকে সাইট সিইংয়ের অনেক জায়গা আছে, যেমন ইন্দ্রাণী জলপ্রপাত, স্যালামান্ডার লেক, ইনটেকে বালাসন নদী, সোনাদা মনেস্ট্রি আর অজস্র চা বাগান। পাহাড়ের একটা খাঁজে ঘন জঙ্গল আছে। জঙ্গলের ভেতরে একটা মন্দির অবস্থিত। হঠাৎ একটা কিছু চলে যাওয়ার আওয়াজ পেলাম। গ্রামের লোকেরা প্রায় কেউই ওখানে যান না, পূজারি কখনো কখনো যান। পবনজি নিশা এই প্রথমবার যাচ্ছেন। হোমস্টেতে অতিথি থাকায় সময়ও পান না। পুজোর জায়গায় পৌঁছে দেখলাম এখানে সম্ভবত কিছু শুয়েছিল। একধারে জঙ্গলি শুয়োরের টাটকা পায়ের ছাপও দেখতে পেলাম।
আরও নিচে নামতে থাকলাম। খুব পিচ্ছিল রাস্তা, মানুষের পা যেখানে পড়ে না সেটা বোঝা যাচ্ছে। মজার ব্যাপার হলো বর্ষাকালে এত ঘোরাঘুরি করেও কোনো জগ ধরেনি। এখান থেকে নিশা ওর এক বান্ধবীর বাড়ি নিয়ে এলেন। নয়াকামার নাম এই জায়গার। एक ही गांव का है ना दोनों। अच्छा अच्छा वो टिकरिन का वो गाँव। मिलिंग। अच्छा मिलिंग अच्छा। बस्ती, ये कमान। हम दोनों एक ही गांव का है। हम्म। इसका हस्बैंड मेरा हस्बैंड का फ्रेंड है। अच्छा। ये मेरा फ्रेंड है। बा- ওনাদের বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এটা পুজোর ঘর। গ্রামে একটা অনাড়ম্বর মনেস্ট্রি আছে। ভিতরে একজন মঙ্ক মন্ত্র জপ করছেন। গ্রামে একটি বাড়ি থেকে নিজের খরচায় এই বুদ্ধ মূর্তি বানিয়েছেন, রাস্তার পাশেই। পবনজিদের সারাদিন ধরে ঘুরে বেড়ানোর ইচ্ছা ছিল না। আমি ওনাদের অতিথি, তাই আমাকে পঞ্চব্যঞ্জন না খাওয়ালে ওনাদের মান থাকবে না। তাই ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে রান্না করতে চাইছিলেন। আমি বললাম, আজ আর রান্নার ঝামেলায় যেতে হবে না, আমরা বাইরে কিছু খেয়ে নেব। সেই মতো দুপুরে পাচেং বাজারে এলাম। তাইপো খুব বড় আকারের হয়, কিন্তু এটা যেন বেশিই বড়। স্বাদও ভালো। কোটিংটা স্পঞ্জের মতো, কিন্তু বেশ মোটা হয়ে যাওয়ায় অতটা ভালো লাগলো না। রাত্রে বিনীতজি এলেন দেখা করতে। আমাকে উপহার দিলেন তার নতুন স্টার্টআপের কিছু চায়ের প্যাকেট, মূলত অর্গ্যানিক দার্জিলিং চা। पैकेजिंग भी बहुत बढ़िया है आपका। जी ये इलस्ट्रेशन बहुत बढ़िया है। जी बहुत मतलब बहुत इसमें भी टाइम लगा 6-7 महीने किसी में टाइम लग गया। আপনারা কেউ কিনতে চাইলে এই ওয়েবসাইট থেকে নিতে পারেন। কলকাতায় ফিরে এসে ট্রাই করেছিলাম, খুবই ভালো লাগলো, বিশেষ করে ফার্স্ট ক্লাসটা। পরের দিন এখান থেকে আমি যাই চা বাগান আর বালাসন নদীর তীরে ইনটেকে। সেখানকার অভিজ্ঞতা একটু আলাদাই হয়েছিল।